হায় হায়, কি হইল? আমি চাকরিটা পাইলাম না। হায় হায় হায়, আমার সিভিটা একদমই ভালো না। মানুষ বলে আমি ভালো করে ইংরেজি বলতে পারি না। আয় রে, কি হবে এখন? এটা বড়ই টেনশনের বিষয়। এই টেনশনগুলো আমরা সবাই করি, এবং একটা সময় আমিও করতাম। আসলে মিথ্যে বলা হবে, আমি কখনোই করিনি। আমার ইংরেজি সবসময় ভালো ছিল। সো আই এম হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, আসেন তাহলে আমরা জেনে নিই যে আমরা কেন ইংরেজি শিখবো, কেন ইংরেজি দরকার। এবং আসলেই ইংরেজি ভাষাটা যদিও আমরা অনেক আহ, মানে দুর্বল বোধ করি, বাট তারপর আমাদের ইংরেজি শেখা উচিত। এবং কেন শেখা উচিত আজকে আমি ভিডিওতে সেটাই বলবো। এবং ফার্স্টে যে এক্সপ্রেশনগুলো দেখেছি, এর থেকে অনেক খারাপ খারাপ এক্সপ্রেশন আমি দেখেছি, কান্না করতে দেখেছি মানুষকে, বিকজ তারা ইংরেজিতে ভালো না, বা ইংরেজি কেন শিখবে সেটাই জানে না, বা জানতে চাইলেও তাদের আসলে কনভিনসিং না, এজন্য তারা শিখতেও পারে না। আসেন আমরা শিখিনি। প্রথমে তো হচ্ছে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন। আমরা ছোটোবেলায় একটা ইংরেজি পড়তাম, ইংরেজি হচ্ছে আমরা গ্লোবাল ভিলেজ একটা ব্যাপার আছে। ইংলিশ হচ্ছে গ্লোবাল ভিলেজের ল্যাঙ্গুয়েজ। এখন গ্লোবাল ভিলেজ কি? পুরো বিশ্বটাকে একসাথে করে নিয়ে আসা। এখন আমরা ফেসবুক চালাই, ইনস্টাগ্রাম চালাই, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট চালাই, টিকটক চালাই, ইউটিউব চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, সব কিছুতে মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি। এই মাধ্যমে কি হয়, আমাদের গ্লোবালি পুরো বিশ্বের সাথে, পুরো পৃথিবীর মানুষের সাথে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়। এখন এই বন্ধুত্বটা তৈরি করার জন্য কতটা বেশি জরুরি, সেই জিনিসটা আমরা আজকে শিখব। গ্লোবাল কমিউনিকেশন অনেক বেশি জরুরি, অনেক অনেক বেশি জরুরি। আমি ইন্ডিয়ার একটা মানুষের সাথে কথা বলতে হলে, হ্যাঁ হিন্দি আমি পারি, বা হয়তো একটু কিছুটা পড়তেও পারি, কিন্তু তার মানে এই না যে আমি হিন্দিতেই সারাক্ষণ কথা বলবো, আমাকে ইংলিশ ব্যবহার করতে হবে। ধরেন উগান্ডার একটা মানুষের সাথে আমি কথা বলতেছি, উগান্ডার ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না, তাহলে ইংলিশ লাগবে। সে গ্লোবাল কমিউনিকেশনের জন্য ইংরেজি লাগবে। তারপরে আসেন, চাইনিজ আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে তো আমি চাইনিজে কথা বলতে পারবো না, কারণ আমি নিহাও ছাড়া আসলে চাইনিজে কিছুই জানি না। সো ডেফিনেটলি আমাকে কী করতে হবে, ইংরেজি শিখতে হবে। সো গ্লোবাল কমিউনিকেশন করার জন্য, গ্লোবালি সবার সাথে কথা বলার জন্য আমার ইংরেজি শিখতে হবে। তারপরে আসেন এডুকেশন অপরচুনিটি। অ্যাব্রডে পড়তে যাব, বিদেশে পড়তে যাব, পড়তে যেতেই হবে, না গেলে আমার লাইফটা শেষ। আরে বিদেশে পড়তে গেলে সেটেলও তো হয়ে যাওয়া যাবে, সেটাও একটা পদ্ধতি। তাহলে আমরা কি করব, আমাদের এডুকেশন অপরচুনিটিস জন্য ইংরেজি শেখা দরকার। এডুকেশন অপরচুনিটিস কি? হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাওয়া। ইভেন বাংলাদেশে এখন ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার জন্য ইংরেজিটা অনেক বেশি জরুরি। তার সাথে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যান, নর্থ সাউথ, ব্র্যাক, এশিয়ান ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, প্রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এভরি ইউনিভার্সিটি ওদের যেই ইংরেজির হচ্ছে আপনার পরীক্ষাটা নেয়, এন্ট্রান্স এক্সাম পরীক্ষা নেয়, সেটা ইংরেজির উপরে নেয়, ইংরেজিতে নেয়। ইংরেজির উপরে না, ইংরেজিতে নেয়। ইভেন অঙ্কগুলো ওরা ইংরেজিতে দেয়, জিকেটাও ইংরেজিতে দেয়। তো আমার ইংরেজি শিখতে হবে। এডুকেশন অপরচুনিটিস ওপেন করতে হলে ইংরেজি শিখতে হবে। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট কি? ধরেন আমি ব্যাংকার, ওয়ান্স আপন এ টাইম আমি ছিলাম। তো আমার পছন্দ হয় না এই জবটা, তো আমি ছেড়ে দিছি। তো এখন ব্যাংকিং ক্ষেত্রে প্রগ্রেসের জন্য আমার কানেকশন তৈরি করতে হবে, কন্ট্যাক্ট বানাতে হবে। কন্ট্যাক্ট বানাতে হলে যদি আমি একটু বড় পজিশনে কারোর সাথে কথা বলতে চাই, বাংলায় কথা বলতে পারবো, পারবো না যে তা না, কিন্তু আসলে কতটা আমার ইন্টেন্সিটি আছে জবের প্রতি, আমি কতটা চাই যে আমার জবে উন্নতি হোক, সেই পার্সপেক্টিভটা বোঝানোর জন্য আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, এবং সেটা খুবই বেশি জরুরি। তো ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য এটা খুব বেশি জরুরি। এখন অনেক সময় ইন্টারভিউগুলো আপনার কি হয়, ইংরেজিতে হয়। সো অবশ্যই ইংরেজিটা জরুরি। তারপরে আসো অ্যাক্সেস টু ইনফরমেশন। অনেক ইনফরমেশন, মানুষের অনেক বড় বড় বই ইংরেজিতে লেখা। এখন ইংরেজিতে লেখা বই পড়তে হলে, সাবজেক্টের বই তো, যেমন ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করেছি, ইংরেজিতেই লেখা থাকবে, বাংলাতে লেখার কোনো প্রশ্ন নেই, ইংরেজি শিখতে হবে। ইকোনমিক্সের অনেক বড় বড় বই আছে যেগুলো ইংরেজিতে লেখা, বাংলাতে লেখা নেই, সো সেগুলো শিখতে হবে। তারপরে ইঞ্জিনিয়ারিং বলেন, ম্যাথমেটিক্স বলেন, আপনার মেডিসিন বলেন, সবই তো ইংরেজিতে লেখা, বাংলাতে লেখা কই, খুবই কম। তো আমাকে ইংরেজি শিখতে হবে না? ইনফরমেশন বা তথ্যের দিকে যেতে হলে আমাকে ইংরেজি শিখতে হবে, জানতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেটস গেট অন উইথ ইট। তারপর আসি কালচারাল এক্সচেঞ্জ। এটা বাংলাদেশে খুব বেশি আমরা জানি না। যেমন সিলেটের একটা মানুষ চিটাগাংয়ে আসে, বাংলার নর্মাল বাংলা ভাষা আমরা সবাই জানি দেখে আমরা কমিউনিকেট করতে পারি। সাপোজেডলি কেরালার একজন গেছে হচ্ছে মুম্বাইতে,
স্বাভাবিকভাবে কেরালার ভাষা আর মুম্বাইয়ের ভাষা টোটালি ডিফারেন্ট, টোটালি এপাশ ওপাশ, উত্তর মেরু দক্ষিণ মেরু টাইপের। তো এরা ইংরেজিতেই কথা বলবে, কিন্তু বাংলাদেশের সেই ট্রেন্ডটা নাই। এমন তেলেগু তামিল সিনেমা আমরা দেখি যেটা হিন্দিতে ডাব করা আমরা দেখি, অথবা ইংরেজিতে করা দেখি, ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখি। কেন? কারণ হচ্ছে আমরা ওই ল্যাঙ্গুয়েজগুলো জানি না, তো ইংরেজি দরকার। ইভেন ইংরেজি সিনেমা দেখার জন্যও ইংরেজি জানা দরকার, কারণ ইংরেজিতে সাবটাইটেল দেখে দেখে পড়তে হবে। সো ডেফিনেটলি আমার ইংরেজি জানা দরকার। সো যে কালচারাল যে এক্সচেঞ্জটা আমরা করি, সেই এক্সচেঞ্জের জন্য আমাদেরকে ইংরেজি শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর আসেন ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরেশন। ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরেশন আমার অনেক 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 পছন্দের একটা জিনিস, ট্রাভেলিং করা। সো ট্রাভেলিং করতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে। নিজের দেশের মধ্যে হয়তো না, কিন্তু দেশের বাইরে যখনই আপনি যাবেন তখন আপনাকে জানতে হবে। ছোটোখাটো ইংলিশ হলেও জানতে হবে, কিছুটা হলেও ইংলিশ জানতে হবে। অনেকে হজ করতে, উমরা হজ করতে যান, সেখানে কিন্তু অ্যারাবিক আমরা সবাই জানি না, পড়তে পারলেও আমরা কিন্তু কিছুই জানি না। আমি তো জানি না, আমি অন্যদের বিষয়ে বলবো না, আমি তো জানি না। আমি পড়তে পারি, বাট আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ খুব একটা জানি না, খুব একটা কি, আমি কিছুই জানি না। সালাম দেওয়া, এই ছোটোখাটো জিনিস ছাড়া বেসিক্যালি কিছুই জানি না। তো আমাকে ইংরেজিতে কথা বলতে হবে ওদের সাথে। সো এই যে ট্রাভেল করা, এক্সপ্লোরেশন করার জন্য ইংরেজিটা খুব বেশি দরকার। তারপরে আসি পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে আমি কী বোঝাচ্ছি? ধরেন আমি নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে আসছি। নিম্ন মধ্যবিত্ত মানে আমার আব্বা সরকারি ৩য় শ্রেণীর কর্মচারী ছিলেন। সেই কর্মচারী থেকে উনি আমার বোনদেরকে পড়িয়েছেন, আমাকে পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ সেটা করেছি। বাট সেখান থেকে আমি এখন ধরেন রেডিসন ব্লুতে যাই, অনুষ্ঠানে যাই, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি টিচারদের সাথে কথা বলি, আমেরিকান ইউনিভার্সিটির টিচারদের সাথে কথা বলি, ইউকে ইউনিভার্সিটির টিচারদের সাথে কথা বলি, ইভেন আমি চাইনিজ ইউনিভার্সিটির টিচারদের সাথে কথা বলি। এই যে ডেভেলপমেন্ট এসছে, কনফিডেন্ট লেভেলটা আমার গ্রো করেছে। এটা কখনোই গ্রো করতে পারতো না যদি আমার ইংলিশের লেভেলটা লো থাকতো। আমার পার্সোনাল গ্রোথের জন্য আমার কাছে অতি প্রয়োজনীয় ছিল ইংরেজি শেখা। এবং আমি আপনাদেরকেও বলবো, আপনি যখন ইংরেজি শিখবেন, বলতে পারবেন এবং ইংরেজিতে আপনার কনফিডেন্ট বাড়বে, আপনার লেভেল অফ ডেভেলপমেন্ট এখান থেকে এখানে উঠে যাবে। তখন আপনি নিজেকে অনেক বেশি হাই ফিল করবেন এবং অনেক বেশি মজার মনে হবে, যেন না আমি কিছু জানি। যদিও এটা আসলে এটাই সব কিছু না, আরও অনেক কিছু আছে, অনেক ফ্যাক্টর আছে, বাট এটা একটা ফ্যাক্টর এবং এটা খুবই ইনফ্লুয়েন্স করে মানুষকে। সো ইংরেজি শেখেন। আরেকটা বিষয় হচ্ছে এম্পাওয়ারমেন্ট অ্যান্ড গ্লোবাল সিটিজেনশিপ। গ্লোবাল সিটিজেনশিপ আমরা আসলে সিটিজেনশিপ বলতে যেমন পিআর পাওয়া, পার্মানেন্ট রেসিডেন্সি, কানাডাতে চলে যাব, ইউএসএতে চলে যাব, জার্মানিতে চলে যাব, ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাব, এই ধারণা ছাড়া যদি আমি বলি আমি একজন গ্লোবাল সিটিজেন, নট আমার একটা গ্লোবাল সিটিজেনশিপ আছে। কী করে আছে? ইফ ইউ গো টু মাই লিঙ্কডিন অ্যাকাউন্ট, আপনি যদি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে যান, সেখানে দেখবেন অনেক কানেকশনস। এই কানেকশনসগুলো বেশিরভাগই দেশের বাইরের, এবং আমার দেশের ভেতরে যে কানেকশন আছে তাদের সাথেও আমার মানে তারাও এডুকেশন লেভেলে অনেক হাই প্রোফাইল ক্যারি করে। এটার কারণ হচ্ছে আমি ওখানে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছি যে আই এম অ্যাক্সেসেবল টু দ্য ইনফরমেশন, আই এম অ্যাক্সেসেবল ফর কমিউনিকেশন, আই হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। আমি কমিউনিকেট করতে পারি ইংলিশে, এবং আপনি আমার সাথে আসেন, কথা বলেন, মজা পাবেন। আই হোপ সো। ওকে, এই 8টা জিনিস আপনাকে অবশ্যই হেল্প করবে ইংরেজি শেখার জন্য, এবং এটা হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে গোল, এটা আপনার একটা বলবো যে এটা আপনার একটা লেভেল হওয়া উচিত যে এই লেভেলে আমি পৌঁছাবো, কমিউনিকেশন বিল্ড আপ করবো। শুধু আমি বাংলাদেশে কমিউনিকেশন বিল্ড আপ করলে লাভ হবে না, আপনাকে ইন্ডিয়া, কানাডা, দেন হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের মানুষের সাথে কথা বলার মতো কনফিডেন্ট থাকতে হবে। যখন থাকবে তখনই আপনি বলতে পারবেন না আই হ্যাভ লার্ন সামথিং, অ্যান্ড আমার নলেজটা কোনো না কোনো দিকে আমাকে হেল্প করছে, এবং এই নলেজটা এক্সপ্লোর করার জন্য ইংরেজি শেখাটা অনেক বেশি দরকার। আরেকটা কথা আমি নিশ্চয়ই লিখে দিয়েছি, মোস্টলি টু ইনহ্যান্স ওয়ান্স লাইফ অ্যান্ড ক্যারেক্টার। আপনার ক্যারেক্টার বিল্ড আপ করবে ইংরেজি শিখলে, আপনার ক্যারেক্টার ডেফিনেটলি বিল্ড আপ হবে। খারাপ দিকে না, অবভিয়াসলি আই এম হোপিং টু বি দ্য ব্যাড, মানে গুড দিকে যাওয়ার জন্য, খারাপ দিকে না, বেটার হওয়ার জন্য আশা করছি সবাইকে। তো থাকেন, ইংরেজি শেখেন, ইংরেজি শিখতে থাকেন, আমার সাথেই থাকেন, আমাকে ফলো করেন, কমেন্ট করেন। ইফ ইউ নিড এনি ইনফরমেশন, আই এম দেয়ার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।